18ই ফেব্রুয়ারি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যগণ জাতীয় স্মৃতিসৌধে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এরই অংশ হিসেবে আজকে আমরা এই গোলাম হাফিজ স্কুল মাঠে তাদেরকে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেছি। আগামীকালকে আমাদের পোশাকি এবং সাদা পোশাকে মোর দ্যান 3,300+ সদস্য নিয়োজিত থাকবেন, ট্রাফিক পুলিশ সহ। আমরা ঢাকার আমিনবাজার থেকে নবীনগর হয়ে পর্যন্ত প্রায় 25 কিলোমিটার রাস্তা পূর্ণ নিরাপত্তা এবং তার যাতায়াতের রাস্তার নিরাপত্তা সহ ভেন্যু কেন্দ্রিক ইনার কর্ডন এবং আউটার কর্ডনের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নিয়োজিত হব। আগামীকালকে খুব সকালেই আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্যরা তাদের স্ব ডিউটি স্থলে নিয়োজিত হবেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী তার শপথসঙ্গী সহ পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় পৌঁছানোর পর পর্যন্ত আমরা তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকব। আগামীকালকে আমাদের সকাল 7টা থেকে সকাল ভোর 6টা থেকে ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি বন্ধ থাকবে। সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে আমি সম্মানিত জনগণকে অনুরোধ করব তারা যেন বিকল্প পথ ব্যবহার করে এবং সকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত এই বিষয়টা অব্যাহত থাকবে। তো এই দীর্ঘ সময় যেহেতু রাস্তাটা বন্ধ থাকবে, আপনারা অনুগ্রহ করে আপনারা বিকল্প পথ ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় স্থানে আপনারা গমন করবেন এবং আমরা আপনাদের মাধ্যমে জনগণের সহযোগিতা চাচ্ছি যেন আমাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদের সদস্যগণ সুশৃঙ্খলভাবে এবং খুবই সুন্দরভাবে ঢাকা জেলার অধীন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি আবার যেন তার ঢাকায় ফিরে যেতে পারেন।